গল্পকথা নকশিকাথার আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দেখতে দেখতে গল্পকথা নকশিকাথার 1 বছর হয়ে গেল। আগের বছর যখন শীতকালে বাড়ি ফিরছিলাম তখন এইটা খুলেছিলাম। এই 1 বছরে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছি। আশা করছি এই বছরটা আপনাদের সকলের খুব ভালো কেটেছে আর আগামী বছরও যেন ভালোভাবে কাটে। 2025-এর শেষে আমরাও বাড়ি ফিরছি এখন। আমরা স্টেশনে অনেক আগেই পৌঁছে গেছিলাম আর ট্রেনটা বেশ খানিকক্ষণ লেট করেছে। আলিগড় স্টেশনে দাঁড়িয়ে হাত পা যেন ঠান্ডায় জমে যাচ্ছিল। ট্রেনে ওঠার পর একটু শান্তি হলো। আমরা যে সময় বাড়ি যাই সেই সময় মোটামুটি সকলেরই বাড়ি যাওয়ার সময় থাকে, মানে ওই সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন, পুজোর সময়, তাই ট্রেন সারাক্ষণ ফুল থাকে। এইবারে আমাদের সিট পড়েছিল দুজনেরই সাইড আপার, তাই আমরা একদম নিচেই নামতে পারিনি। তার উপরে নিচে যারা ছিলেন তারা আবার আরএসি, মানে একটা সিটে দুজন। ধানবাদের পর নিচের সিটগুলো ফাঁকা হতে আমরা সঙ্গে সঙ্গে নিচে চলে এসেছি। ট্রেনে যাতায়াতের সময় বাইরের এই নদী, তারপরে ক্ষেত, এগুলো দেখতে আমাদের বেশ ভালো লাগে। কত নদী তো এখন শুকিয়ে গেছে। এটাই দেখুন, এটা বরাকর নদী। এটা প্রায় শুকনোর পথেই বলা যায়। এটা দামোদরের একটা গুরুত্বপূর্ণ উপনদী। জানি না কতক্ষণে পৌঁছবো, তবে মনে হচ্ছে 8:30 নাগাদ পৌঁছে যাব। আসলে শীতকালে এই কুয়াশার জন্য সব ট্রেনে মোটামুটি লেট থাকে, আমাদের জন্য 4.5 ঘন্টা লেট। যাই হোক, আমরা পৌঁছাই। আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওয়।